আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে ক্ষয় জাবেদা বিক্রয় জাবেদা নিয়ে। অনেকে আমরা ক্ষয় জাবেদা বিক্রয় জাবেদা করতে জানি না, অনেকে আমরা গড় রাখতে জানি, বাট লেনদেন থেকে বুঝতে পারি না যে কোনটা গুণ হবে, কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, সেটা আমরা জানি না। তো একদম জানার জন্য আপনাকে আজকে সূত্র দুইটা দিচ্ছে আমি, ক্ষয় জাবেদা বিক্রয় জাবেদা একদম সহজ আপনারা করতে পারবেন। ক্ষয় জাবেদার সময় হচ্ছে সূত্র হচ্ছে মোট ক্ষয় মাইনাস আবার মোট ক্ষয়ের সাথে কারো পরিবারটা গুণ দিবেন, যোগ যদি প্রশ্নের মধ্যে বহন খরচ থাকে তাহলে বহন খরচ যোগ করবেন, যদি প্যাকিং খরচ থাকে তাহলে প্যাকিং খরচ যোগ করবেন, যদি যাতায়াত খরচ থাকে তাহলে যাতায়াত খরচ যোগ করবেন। এটা হচ্ছে ক্ষয় জাবেদার নিয়ম। এখন বিক্রয় জাবেদা সেম, মোট বিক্রয়, যদি মোট বিক্রয় থাকবে প্রশ্নের মধ্যে, তারপর এখানে যে টাকাটা বের হবে সেম টাকাটা এখানে আসবে, মোট বিক্রয়ের সাথে কারো ব্যাপারটা গুণ দিবেন, গুণ দিয়ে যেটা আসবে এরপর যোগ করবেন, যদি বহন খরচ থাকে তাহলে যোগ করবেন, যদি প্যাকিং খরচ থাকে তাহলে যোগ করবেন, যদি যাতায়াত খরচ থাকে তাহলে যোগ করবেন। এটা হচ্ছে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার সহজ নিয়ম। আশা করি আপনারা লেনদেন থেকে বুঝতে পারবেন যে কখন আমি যোগ করব, কখন আমি বিয়োগ করব, কখন আমি গুণ করবো, সেটা আশা করি বুঝতে পারবেন। এরপর আমি জাবেদা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।